আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো দুটা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছে, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছে। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। আমি বলতেছিলাম, তোমরা দুজনই ছিলে? বলছিল, না আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞেস করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। তা আমি জিজ্ঞেস করছি, কাঁদো কেন? বলছে, হুজুর অনেক দিন একসাথে ছিলাম, তো ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি না। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। এইখানে তো যুবক সারাদিন ফুলও দেয়, একটু আগে বললাম না, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে পাঠায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো, তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো, তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলুক সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝা গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু 2টা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরুদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই, কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ
নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরূদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরূদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। ও যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে? দিলেও ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলাই দিছে। দিলেও কে দিছে? কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গওয়ালা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহুত দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে তালি দিতে পারে, কিন্তু কোনোদিন চোখ টিপি দিতে পারে না। তোমাকে দেখা যে চোখ টিপি দেয় কি কারণে? কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তো কাহিনানে তন্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেয় না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তসমাউ বিহা, দুটা কান কি দেয় না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কালিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বিহি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাই তো কা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিঃস্ব আসিস না? বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয় তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল? টাকালাকে বলি তোকে টাকা কে দিল? সুপসীকে বলি তোকে রূপ কে দিল? সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তি কে দিল? ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল? ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতা কে দিল? কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতুক, কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি? চললি কোথায়? ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল?
নারী ভাবুক না নারীত্বকে দিল, পুরুষ ভাবুক না পুরুষত্বকে দিল, মানুষ হিসাবে কে নির্বাচিত করল? মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল? উম্মতে মুহাম্মাদি কে বানাইল? একটা দিয়া বুঝাইতে চাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, ফুজ্জিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মাদিকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ? ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। কি করবে? কি? সারাদিন গুনাহ করবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে, মনে হয় বুঝাইতে পারবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে, হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে, আর আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইল? হ্যাঁ, আজকে তো একবার ডেলি দুরূদ পড়ে না। আপনি এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? এক রাত্র যে 83 বৎসর, এটা কার কারণে পাইলেন? কার সুবাদে পাইলেন? বলেন। মুহাম্মাদুর, পুরাটা বলেন, মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি ওনার কারণে পাইছেন। আপনি যে বাছাইকৃত হইলেন কার কারণে? আপনি বাছাইকৃত বুঝেন? কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুরা তারপরে একটা কিনে। সারা বাজার। আপনিও তো বাছাইকৃত। সমগ্র মানুষের ভিতর থেকে, আমি আমারটা বলি আপনাদেরটা বাদ, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তো আল্লাহ বলছে তোর উম্মতে মুহাম্মদী বানাও। এরকম প্রত্যেকেই তো বাছাইকৃত। কার কারণে? হায় হায়, যেই রসুল আরশে যায় উম্মতকে ভুলল না, গাজীপুরের ওলামা আমাদেরকে পায়ে হাত রাখি বলুক, কোন উম্মত 1500 বৎসর পর্যন্ত বেঁচে ছিল, অস্তিত্বে ছিল কিনা বলুক। কোন উম্মতকে 15 বৎসর তাকায় দেখে, নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, ছুমাইরা উঠায় নিতে দেরি করবো, তোমাকে উঠায় নিয়ে যাব, তারপরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু সমূলে ধ্বংস করব না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুর উম্মতকে আমি সমূলে সমূলে ধ্বংস করব না, বন্ধুর সাথে অঙ্গীকার। আর এটাও বলছি, বন্ধুর মধ্যখানে থাকবে, আমি কি করে ধ্বংস করব? একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মুনাব্বারায় শুয়ে আছেন, কোন মতানৈক্য। এবং হায়াতুন নবী, কবরে জীবিত, সব নবীরই জীবিত, কিন্তু আমাদের নবীজির হায়াতুন নবী অন্যরকম। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলেন উত্তর না, আবার জবাবও দেন। ওই রসুল আমাদের মাঝে আছে, কিন্তু উম্মত দুরূদ পড়ে না ডেলি 10 বার। রাগ হয়ে যাবেন, বলবো আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুজ এই চেহারা দিয়া?
পায়ে হাত রাখি, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। আপনাকে আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আজ থেকে অনেক দিন আগে 2000 দশকে হবে, আমি 3 জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম 3 চিল্লার জন্য। জাগার নাম বলবো না, ওরও নাম বলবো না, কাকরাইলে গেলে সত্যায়িত করতে পারবেন। 3 জেলার কাদিয়ানির সভাপতিকে, আমিরকে আমি 3 চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম। সারা রাত্র পাশের ছিটে ছিল, আর সারা রাত্র কাঁদতে ছিল, আর বলতে ছিল, মুফতি সাহেব, আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা, আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি। জানা ছিল না। সে 3 চিল্লা লাগায় গেছে। তার নামে একটা গ্রাম আছে, গ্রাম, তার নামে পুরা গ্রামে 250 ফ্যামিলি, সব আবার ফিরত আছে। অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন। ওকে যেদিন উঠায় নিয়ে আসি, ওই দিন ওই এলাকায় গরু কেটা দাওয়াত খাওয়ানো হয়েছে। প্রশাসনের লোকগুলো এখন আছে কিনা জানি না আমি। ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে, আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় দিয়ে গেছে। সত্য তো এটাই। নবীর শান্ত জানে না আমার সমাজ, প্রয়োজনীয়তা জানে না যুবক। যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো, আমার বিশ্বাস ওরা কোনোদিন 50 টাকার চুল 400 টাকা, 500, 600, 1000 টাকা দিয়ে কাটতো না, বরং নবীর আদর্শে চুল কাটতো। আর ভাবতো, এটা তো কাটাইতাম 700 দিয়া, কাটাইলাম আমি 50 দিয়া, 650 টাকা দিয়ে মিষ্টি কিনতো, আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো, তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস, তো বলতো, এই খুশিতে করতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় আমি সওয়াব পাবো। আর কাল কিয়ামতের মাঠে যখন দেখা হবে, তো আমি সর্ব আগে হাত পাতবো। নবীজি যদি বলে, তুই হাত পাতিস কেন, তো হাসি দিয়া বলবো, পাতবো না তো পাতবো না কেন, জীবন বলতো আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান করায় দিয়েছেন, পিপাসা দূর হয়ে গেছে, এটা তো সত্য। কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন, দেন না। তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে, এত পোশাক পরতো নবীর আদর্শে, মা বোনরা সাজগোজ করতো। রাগ হয় না, আমার মনের ব্যথা বলতেছি। আজ পর্যন্ত চিৎকার দিতেছি বটে, বাংলাদেশে কোনো হুজুরের বড় চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন, আমার বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো ছিল। আজ পর্যন্ত আমি প্রমাণ পাই না। কারো বাসর ঘরের সাজই তো ফাতেমার মতো ছিল না। ফাতেমা কি বাসর ঘরের সাজে নাই? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সাজে নাই? উলামা বলুক না সাজে নাই, না হুজুররা হাসে, কিছুই বলে না। সাজছিলেন না, সাজছিলেন না, হ্যাঁ কিতাবে নাই। তাহলে আমার সমাজের কোন মেয়ে তো বাসর রাত্রে ফাতেমার মতো সাজে না। আপনি বলবেন সাজলে কি হতো? কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন তোর মেয়েদেরকে ডাইকা নে, তাহলে আমার দেশের মেয়েটাও তো যে পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন, তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে, আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না, আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম। জান্ডা তো আপনার হাতে,
হুকুম তো হতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে যদি একটু এই সুবাদে সঙ্গে নিয়ে যায়, বলতে পারতো না? পারতো না? কিন্তু আমার দেশের মা বোনরা তো সাজে না। যেই নবীর কারণে হাজারো জিনিস পাইলাম, পাইতেছি, পাইতে থাকবো, যিনি আমাদেরকে আরো সেজে বলেন নাই আপনি দুরূদ শরীফ পড়েন, আরে আত্তাহিয়াত পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল না ফেরেশতা বলছিল না কে বলছিল? কে বলছিল? নবীজি বলছিল। আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে, বন্ধু তো চিৎকার দিয়া উঠছে আমাকে সালাম দিলেন বটে, আমি নিলাম বটে, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসছে ক্বাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যেখানে আইসা বসছে এখানে সব ভুলা যাবে, আর কিছু মনে থাকবে না। বন্ধু তো দেখি সব বলছে কিন্তু উম্মত তো বলে নাই। আপনাকে তো বলে না, আপনি তো শুক্রবারে 10 বার দুরূদ পড়েন না, 100 বার পড়েন না, 200 বার পড়েন না। আমি তুলাবাদের পায়ে হাত দিয়ে বলি, ওরা বলো ওরা 500 বার দুরূদ পড়ে কিনা। অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দুরূদ পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে, শুক্রবারটা আমাকে দিয়া দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না, দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন, আমি আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আপনারা মিডিয়া দেখা চিৎকার দেন। আমার মতো তো ফিলিস্তিন 14 বছর আগে আপনি দেখা আসেন নাই। আমার তো যোগ বিয়োগই মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে তো ফাটে কি কইরা, ওইখানে তো খলিলের কবর, আমি তো খলিলের কবর দেখা আসছি, ও দিয়ে খলিলের। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজি তো বলতেছে আমি দুনিয়ায় আসার ছিলাম না যদি আমার আব্বা দোয়া না করত, মনে হয় বুঝাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া না করতেন তো আমার মনে হয় দুনিয়ায় আসার ছিলাম না, আসা হতো না। আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমার আব্বা দোয়া করছেন এই জন্য আমি চলে আসছি। ফিলিস্তিন তো আব্বার শহর, মক্কা আপনার শহর, মদিনা তো বন্ধুর শহর। আপনি তো বলে দিছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দাজ্জালের চেয়ে কম নাকি? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডেই দেখেন না, ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে যেখানে 3 ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, তোমরা নিরাপত্তার দূত আসতেছে। সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না,
কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে, ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা হিসা বলতেছি, ওয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে। 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেক আপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস কোত্থেকা? এক যুবক তো ডেলি 10 বার আমাকে ডাকে না। আল্লাহ বলে, এক নারীও তো বলে না, এক পুরুষও তো বলে না। এইখানে তো একজনও হবে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100, বিকালে 100, কেউ তো নাই। সারাদিন কাটটা বুক করেন, কাটটা। আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যা একরকম, কিন্তু গাঠটিতে একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাঠটিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠটিটাও অনেক বড়। কেননা আল্লাহ কার নাম? কার নাম বলেন না? আরে বলেন না। আল্লাহ কার নাম? আল্লাহ ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠটিটা এত বড়, আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিলে হবে ডিমের সমান। কিন্তু আল্লাহ বলার 40 নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না, 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 না। কিন্তু এই আল্লাহ তো 10 বার বলি না, 10 বার তো বলি না। ব্যথায় তো এখানে বড়, কয়টা শোনাবো? কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, আজকে 1 বছরের উপরে হয়ে গেল, 60,000-এর উপরে মারা গেল, এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে।
বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া তোদেরকে টাইকা রাখবো। আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চলল যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে। আজ তো দেখতেছি এরকম। কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা। আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি, দুরবস্থা। আর হবে না কেন? আল্লাহর হুকুম তো মানে না, ওয়াজ তো ওয়াজ হয় না, হট্টগোল হয়। যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নিঝুম হইতো তাহলে তো দুটা পুরস্কারের ওয়াদা ছিল। প্রথম গুনাহ মাফ, ইরজিউ মাগফুরান লাকুম, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো, নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু হট্টগোল। মনোযোগ দিয়ে তো শুনি না, আল্লাহর হুকুম তো এখন মানতেছি না। আল্লাহরও ধারদারি না, নবীরও ধারদারি না। তো আমাদের উপরে আপনি দেখেন, বলো হুজুরদের বিবেকের কাছে আমার বিচার, হুজুরদের বিবেকের কাছে আমার বিচার। হ্যাঁ, বিবেকের কাছে বিচার। পোশাকের শো হবে, পোশাকের শো, ঠিক না? কি পোশাকের শো বোঝেন? পোশাক কোম্পানির শো হবে, শো বনে বোঝেন না, মেলা হবে, মেলা। আমাদের যেরকম মেলা হয়, 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানি ওয়ালাদের মেলা হয়েছে, আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে, উলঙ্গ ডান্স। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাদের দেশে হয় না? হয় না? আমাদের দেশে হয় না? বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না? স্টেডিয়ামের ডান্স আর নাচের কারণে হয় না? হয় না? না হয় না? সব ভুলে যেতেছেন ইতিহাসের পাতা থেকে। আমাদের দেশও তো হয় না? হয় না? হ্যাঁ, হয় না? একটু আগেই পেপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম, 2 দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়াওয়ালাদের পায়ে হাত রাখি। 2 দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। আজকে আবার পেপারে নষ্টা লেখলেন কি করে? যে এরা সব নষ্টা ছিল, এরা মন্ত্রীদের বিছনা গরম করত, এটা লেখেন কি করে? 2 দিন আগেই তো দেখলাম এদের প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। এখন তো আপনারাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছেন। এটা করেন কি করে? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত মনে করেন, উম্মত। উম্মত বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, জড়তে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি 17
16ই আগস্ট ছিলাম মদিনা মুনাব্বারায়। যখনই যেই আমার মন চায়, যদি একবার অনুমতি দিত, আমি রওজা একটু কান পাইতা শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, কারো জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। আবুল সামরকান্দি তো লেখছে, ওলামা মানুক আর না মানুক, আবুল সামরকান্দির কিতাব পড়া দেখেন। শুধু একটা পড়লে পাবেন না, সবগুলা পড়তে হবে আপনাকে। আর আমিও এরকম এক নাসর বান্দা, আমি কিতাবের নাম কাউকে বলি না, কারণ আমি বড় কষ্ট করে খুঁজা বাহির করছি। কেউ বললেই যে বইলা দিব, ফোন করলেই যে দিয়া দিব, আমি ওই পাবলিক না। আমার কাছ থেকে আপনি পিটায়ও কিতাবের নাম বের করতে পারবেন না। আপনি পড়েন, একদিন পাবেন ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি পড়েন। আবুল সামরকান্দি তো লেখছেন, কবর থেকে যখন উঠবেন, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। পরেরটা শুনবেন, আমার জাতিকে তো দেখি এখনই যে অবস্থা দেখতেছি, ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? কি কন? ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতেও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ে নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে, তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ইমাম কুরতুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো।
এই ওয়াদা তো আপনার সাথে আমার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি, আজকে সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফেতানে আছে, সমস্ত ফেতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কিয়ামতের দিন। এটাই অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতেছে ফিলিস্তিনে, কারণহীন হত্যা, কোনো কারণ নাই। যে মারছে ও জানে না। নাইলে বলেন 1 কাপ চায়ের জন্য গুলি, চায়ের দাম কত? যুবকরা আমারে বলুক না বিচির দাম কত। আপনারা বিচি বুঝবেন না, যারা বিচি বুঝার ওরা বুঝছে বিচি কারে কয়। মনে হয় বোঝেন নাই বিচি। আরে বুঝছে বুঝছে বুঝছে, যারা বুঝার ওরা বুঝে ফেলছে বিচির দাম কত, চায়ের দাম কত। 1 কাপ চার জন্য গুলি, 500 টাকার জন্য মাকে হত্যা। যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু হযরতপুরেরটা ভুল ছিল না। 5-7 বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে 500 টাকা চাইছে, দেয় নাই, গুলি করে দিছে। হযরতপুরে যে জিজ্ঞেস করে আসেন, বেশি দূরে না। ওই উম্মত, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ, এক বিষয়ে যদি 100-তে 100, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না, দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, কসম খোদা। 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি, 90 ভাগ মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই, দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে, বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না? হতো না? হইতো? হইতো না? হইতো না? জাকাত আদায় হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না। প্রতিবন্ধীরা তো ভিক্ষাই করে খায়। 5000-6000 কর্মচারী যদি রাখতে পারে, তাহলে ও কি 5 জন প্রতিবন্ধী রাখতে পারতো না? 2 জন পারতো না? 3 জন পারতো না? 1 জনও কি পারতো না?
কেন রাখে না? প্রতিবন্ধী দেখা, ঠিক না? হ্যাঁ, আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য? এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা মতো আজানের আওয়াজ শুনলো আর নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়ল না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা। বিদায় আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? না না, ওয়াদা করলে নামাইতে দিব, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।